আল্লাহর নবী বলেন 7 প্রকার লোককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। কয় প্রকার, কয় দল, কয় দল? ঘুমাই গেলেন গাবার? আরে বলেন না কয় দল? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ 7 দল লোককে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, 1 নম্বরে আল্লাহর নবী বলেন ন্যায় বিচারক। যারা ন্যায় বিচারক, সুবহানাল্লাহ। কি বিচারক? আবার কোন? আবার বল, আরেকবার, শেষবার। ন্যায় বিচারক জনগণের চাল চুরি করে না, ডাল চুরি করে না, টিন চুরি করে না, কম্বল চুরি করে না, সিন্ডিকেটের ব্যবস্থা কইরা পেঁয়াজের দাম বাড়ায় না, খেজুরের দাম বাড়ায় না, রমজান মাস আইলে খেজুর চুরি করে না, কুরবানির পরে দুম্বার গোশত চুরি করে না। এমন ভাবে যদি জনগণের উপকার করে চলতে পারে, ওই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সর্দার, মাতাব্বর, নেই বিচারকদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। এই শব্দটা বুঝাইতে গিয়ে আমার নবীজি কি বললেন? ইমামুন আদিলুন। ইমাম শব্দ উচ্চারণ করছি, ইমাম। এই জায়গাটা আপনারা বলেন কয় শতক? মসজিদের জায়গা কয় শতক? এখানে 7 সাড়ে 7 ধরেন, 7 সাড়ে 7। কবরস্থানে আছে 7 সাড়ে 7। তাইলে 7 সাড়ে 7 শতক জায়গা মসজিদ ধরে নিলাম পুরাটা। তাইলে একজন ইমাম এখানে কয় শতক জায়গার ইমাম? মাত্র 7 শতক বা সাড়ে 7 শতক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন সর্দার, একজন মেম্বার, একজন চেয়ারম্যান শুধু 5 শতক আর 7 শতকের ইমাম না, সারা এলাকার মাতাব্বর সর্দার তিনি। কথা বলেন ঠিক কিনা? এক ইমাম যদি নষ্ট হয় তাইলে এখানের এই মহল্লার মানুষ কষ্ট পাইব। আর যদি একটা মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার যদি নষ্ট হয়, সারা দেশের মানুষের কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী ইমাম শব্দ উচ্চারণ করেছেন। রে ভাই, মসজিদের ইমাম শুধু ইমাম নয়, একটা ওয়ার্ডের মেম্বার হলো ওয়ার্ডের ইমাম। কথা বলেন ঠিক কিনা? একটা ইউনিয়নের চেয়ারম্যান হলো ইউনিয়নের ইমাম, একটা এমপি হলো একটা আসনের ইমাম, একজন প্রাইম মিনিস্টার হলো একটা দেশের ইমাম। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাযহাবের ইমাম। কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়া যাচ্ছিলেন, রাস্তা দিয়া যান, রাস্তার পাশেই খেলার মাঠ। কোন রাস্তার পাশেই? ইমাম আবু হানিফা দেখেন কিরে বৃষ্টি পড়ে আর এই বাচ্চা ইনতে খেলে। ইমাম আবু হানিফা একটা ছেলের ডাক দেখে, এ বেটা এদিকে আয়, বেটা আয়। ছোট বাচ্চা কাছে যাওয়ার পরে কয়, খুব খুব জরুরি একটা কথা, একবারে ভালো করে মন দিয়ে শুনবেন। কাছে যাওয়ার পরে কয়, এ বেটা বৃষ্টির মধ্যে খেলোস বেটা, ডর করে না? না হুজুর, সাইজ বেড়া, সাবধানে সাবধানে খেলিস। হুজুর কেন সাবধানে খেলবে বেড়া? বৃষ্টি যে পরে দেখোস না, ফাউ ফিসলাইলে বেতা পাবি। কন ফাউ ফিসলাইলে? কেডা কয় কথাটা? আবু হানিফা কয়। কারে কারে? ছোট একটা বাচ্চারে বলেন, ছোট্ট একটা বাচ্চারা কয়, হুজুর সাবধান, সায়েন আপনার নি ফাউ ফিসলায়। আল্লাহু আকবার, সবাই কোন। ইমাম আবু হানিফা কয়, কিরে বেটা, আমি তো মাঠের মধ্যে খেলি না, আমার কেমনে ফাউ ফিসলাইব? বাচ্চা কই, হুজুর আমার মাঠের এরিয়া 2000 বা 10,000 স্কয়ার ফিট হবে। আমি ছোট্ট একটা মাঠের খেলোয়াড়, আপনি তো ইমাম আবু হানিফা সারা পৃথিবীর মাঠের খেলোয়াড়। আল্লাহু আকবার। আমার যদি পাও পিছলায় হয়তো ভাঙবে হাত,
নয়তো ভাঙবে দাঁত, এর বেশি কোনো ক্ষতি হবে না। আপনার যদি পাও পিছলায়, আপনি তো ইমাম, আপনি যদি মশলা মাসাইল হইতে গিয়া ভুল করিলেন, গোটা জাতির পাও পিছলাইয়া যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা ইমাম, আমরা যারা আলিম, আমরা যারা সমাজের সর্দার, আমরা যারা মেম্বার, আমরা যারা চেয়ারম্যান, আমরা যারা এমপি, আমাদের আপনাদের চেয়েও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মতো মৌলবীর পাও পিছলাইলে অনেক মানুষের পাও পিছলাবে। আপনি একলা রাস্তা দিয়া গেলে পাও পিছলাইলে ওইলে ভাঙবো দাঁত, নাইলে ভাঙবো হাত, এর বেশি কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক কিনা? এর একটা মোল্লা, একটা আলিম যদি নষ্ট হয়, মানুষে কইব কিরে দেখছি ওই মোল্লা বেড়া এমন কাম করছে, গোটা আলেম জাতির বদনাম হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে বাবা আমাকে আপনাকে খুব হিসাব করে চলতে হবে। আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন, ইমামুন আদিলুন, নেই বিচারক যারা, আমার আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে ইচ্ছা করলে ঘরের দরজা লাগাইয়া গুগলে ডুইকা পর্নোগ্রাফির মতন কুলাঙ্গার প্রোগ্রামে ডুইকা গুনাহ ইচ্ছা করলে করতে পারে। এরপর যুবকে কয় দরজাটা লাগাইছি, আবার আল্লাহর দরজা তো বন্ধ করা যায় না, এই জন্য মোবাইল তোরে রাখলাম, যেই কম্বলের তলে লেফের তলে দরজা লাগাইলে কেউ নাই, কিন্তু আমার রব আছে, রব আছে, এই জন্য গুনার কাম করতাম না। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবন কাল আল্লাহর গুলামিতে কাটাইয়া দিছে, ওই যুবকরে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিলাইছেন। আরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? আর রইল কত? 7 না মোট গেল 2, আছে কত? আরো অন্তত 5টা নাম শেষ করি আস্তে আস্তে, না কষ্ট হইব আপনারা? রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই ব্যক্তি, ওই মানুষ, যেই মানুষটার কলব মসজিদের সাথে লটকানো। সুবহানাল্লাহ। বাড়িতে গেলে খালি কই বৌমা গো আজান হইছে নি, আজান, এশার নামাজ পড়ে বেড়ে শুইছেন, ঘুম ধরে না, রাত 3টার সময় কই বৌমা আজান হইছে নি, বৌমা কই আব্বা আপনি ঘুমাই থাকেন, সময় হইলে আমি ডাক দিব মনে। আবার 10 মিনিট পরে কই বৌমা আজান হইছে নি, ফুতের বউ কই আব্বা এত তাড়াহুড়া কেন আপনার? মাই গো তুমি বুঝো না, আমি যদিও আমার তন যদিও বাড়ি, আমার মন মসজিদ, আমার তন মানে আমার বডি, আমার বদন যদিও বাড়িতে, আমার মন ফইরা রইছে মসজিদে, কখন আবার যাই আজান কোন সময় হইব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 4 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইযা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মসজিদে আইছে 2-4 যুবক, আলহামদুলিল্লাহ যুবকই সবচেয়ে বেশি। আসরের টাইমে কোনো কারণে আব্দুল্লাহ আইছে, কিন্তু আব্দুর রহমান আসতে পারে না। এমনি তার যন্ত্রণা শুরু হয়েছে, কিরে 2 দুস্থ একসাথে নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়া গেলাম, মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুমের বয়ান শুনে গেলাম, বশির সাহেবের বয়ান শুনলাম, কিন্তু আসরের সময় আমার দুস্থ আব্দুর রহমান আইলো না কেন? তার বাড়িতে গেছে, বাড়িতে গিয়া দুস্থের খবর লইছে, বন্ধু গেলাই না কেন? কয় আমি অসুস্থ, এই জন্য যাইতে পারছি না। এই যে খবর নিতে গেছে, একজন আর একজনের ভালোবাসা, এটা আল্লাহর ওয়াস্তের ভালোবাসা। বলেন তাহাব্বা ফিল্লাহ, তাহাব্বা
ফিল্লাহ ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তের ভালোবাসা। কোনটা কি ভালোবাসা? আল্লাহর ওয়াস্তের ভালোবাসা। আমার বন্ধু মসজিদ আইলো না কেন, একটু খবর লয়, এটা আল্লাহর ওয়াস্তের ভালোবাসা। ওই যুবক, তুমি যে আব্দুর রহমানরে ভালোবাসছো, এই ভালোবাসার কারণে তোমরা দুজন রে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়া দিবেন। ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله إذا اجتمع عليه وتفرق عليه। সাইটটা গেল। 5 নম্বর ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। যুবক রে, এক সুন্দরী নারী আয়া কয়ে, যুবক সুযোগ দিলাম, আয় আয় আয়, অফার দিয়েছে অফার। আবার মেয়েটা কেমন, কয় 2 গুণের অধিকারী, জাতু হাসাবিন ও জামালিন, দেখতেও বড় সুন্দরী, বংশ কুল অনেক বালা, বংশ বালা, দেখতেও বালা, 2টা গুণের অধিকারী মাইয়া। তারে সুযোগ দিল, অফার দিল। এরপরে যুবকটা কই, ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দি, তুমি যদি আল্লাহকে ভয় করো না, শোনো, আমি যুবক, আমার আল্লাহরে ভয় পাই, আমি তোমার সাথে মিলতে পারবো না। সুবহানাল্লাহ। যেই যুবক এত বড় সুযোগ পাইছে, কোনো বাধা নাই, সুযোগ পাইয়াও কই, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। কোন ইন্নী আখাফুল্লাহ মানে নিশ্চয়ই আমি আল্লাহরে ভয় করি, নিশ্চয়ই আমি আল্লাহকে। এই কথা যেই যুবকে বলে আমি আল্লাহরে ভয় করি, যুবক আল্লাহরে ভয় করছো, নবীর তরিকা মতে দাঁড়িয়ে রেখে দিস, কলেজের ভার্সিটির ছাত্রীরা দেখলে হাসি মারে, দেয় না? মাইমুন পাঞ্জাবি আর দাড়ি বেড়ার দেখলে অনেক সময় রাস্তা দিয়ে গেলে আসে না, বেড়া স্কুল কলেজে পড়ে, এরপরে দাঁড়িয়ে রাখছে, এই সুন্দর অবস্থা দেখলে অনেকে মস্কারা করে, মস্কারি করেনি, এই মস্কারি করে। যুবক তুমি বলো না, তুমি বলো আমি আল্লাহরে ভয় করি, তোমার মস্কারিরে ভয় করি না, লজ্জাও লাগে না, আমি আমার আল্লাহকে ভয় করি। তাইলে যুবক জেনে রাখবা, আমার নবীর ঘোষণা, আল্লাহ তোমারে আরশের ছায়ার নিচে জায়গা দিয়া দেবেন। সুবহানাল্লাহ। 5 গেছে গা, 5 কত গেল? আর আছে কত? 6 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যুবক আল্লাহর জিকির করে, আল্লাহর বিধি বিধানের আলোচনা শেষ হই না, চোখ দিয়ে আল্লাহর ডরে ফানি ছেড়াতে। আমার নবীজি কয়, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একবারে নির্জন জায়গা, নির্জন, তাহাজ্জুদের সময় কেউ দেখে না, মানুষের সামনে কান্না নয়, মানুষের সামনে না, যেখানে কেউ নাই সেখানে আল্লাহর বান্দাই কান্দে। আল্লাহরে ডাক দিয়া কই, পরওয়ারদিগারে আলম তেরা হি হে সাহারা, তেরি সাওয়া ইস জাহাঁ মে কোই নহি হামারা। আল্লাহ আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। পরওয়ারদিগারে আলম তেরা হি হে সাহারা, তেরি সাওয়া ইস জাহাঁ মে কোই নাহি হামারা। আল্লাহ আমরার তো তুমি ছাড়া কেউ নাই, আমরারে মাফ কইরা দাও। নির্জন স্থানে চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কান্দে। আল্লাহর নবী কই, 6 নম্বর ব্যক্তিটারেও আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। বুড়া বাবারা যারা আছেন, আমি তো ধারণা, আমার বিশ্বাস, আমার চেয়ে আপনাদের আমল অনেক ভালো, অনেক ভালো। যুবকদেরকে বলি, বাবা তাহাত 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ আমার কাছে ফাউনা তো এমনি দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? পাওনার পরে অতিরিক্ত ডিউটি যদি করা যায়,
মালিকের কাম করবার ঘন্টা কইছে 8 ঘন্টা। বলো বলো কই ঘন্টা? 8 ঘন্টা ডিউটির পরে গোলাম কর্মচারী আরো 2 ঘন্টা মালিকের ফিসি ফিসে গুইরা মালিকের চিরুনিটা গায়া দেয়, জুতাটা বাস কইরা দেয়, কাপড়টা গায়া দেয়। মালিক মনে বেজার হইয়া যাইব। মালিকে মাথায় হাত বুলাইয়া কইব, কি রে আব্দুল্লাহ, এ মোহাম্মদ, ও আল্লাহর বান্দা, তুই কেন এমন করিস? কই মালিক, আপনার ডিউটি 8 ঘন্টা কইরা আমার মন ফুরাই না, পুষাই না, এই জন্য 2 ঘন্টা এমনি বেশি করি, কিচ্ছু লাগতো না। মালিক এমনি কইব, কি রে আমার পিএস, হেরে আগামী মাস থেকে বেতন আরো 4000 বাড়াইয়া দিবি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার একটা নগণ্য মালিক যদি এত দয়া, এত দয়া, এত মায়া আমারে আপনারে করতে পারে, আসমানের মালিক আল্লাহ, আমার আপনার সবকিছুর মালিক আমার আল্লাহ, 5 ঘন্টার ডিউটি অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ দেওয়ার পরে যুবক পরীক্ষা কইরাও করার জন্য হইলেও একটা সপ্তাহ একটু তাহাজ্জুদের নামাজ পড়া দেখো না, মজা যদি না লাগে আমার নাম্বারে ফোন করে কয়া দিও, হুজুর আপনার কথা আপনার কাছে রিটার্ন করলাম, ফেরত দিলাম। আরে ফের জুকানে মে কিয়া মজা হে, मस्जिद में आके देख, नामाज में क्या मजा है, मस्जिद में जाके देख। माता আল্লাহর কুদরতি কদমে ঝুঁকাইয়া দিলে যে কত মজা, এটা যারা মাথা ঝুঁকাই তারাই ভালো কইরা জানে। এই জন্য যুবক, তোমার মাথায় হাত রাখছি, তোমার পায়ে হাত রাখা বলি, অন্তত 2-4 দিনের জন্য 2 রাকাত কইরা নফল নামাজ একটু বাড়ায়া পড়া দেখো। আমি ওয়াদা দিয়া গেলাম, আমার কথা আমারে ফেরত দিলাইলে আমি নিয়ে যাইব। মিথ্যা যদি হয় আমার কথা যুবক, আমারে ফেরত দিয়া দিও। আল্লাহর কুদরতি কদমে মাথা ঝুঁকানো এর চেয়ে বড় সাদের কোন জিনিস পৃথিবীতে হতে পারে না। এই জন্য আজ থেকে যুবক ওয়াদা কইরা নিব মনে মনে, মানুষের সামনে হাত তোলা দেওয়া লাগতো না। আল্লাহ তো কলবের খবর জানুন, আল্লাহরে খুশি করার জন্য মনে মনে ওয়াদা কইরা নাও। আল্লাহ তোমার পাওনা 5 ওয়াক্ত তো তোমারে দেব দেব দেব, পাশাপাশি মাঝে মধ্যে চেষ্টা করবো তাহাজ্জুদ পড়ার জন্য, 2-4 রাকাত নফল পড়ার জন্য। নফল পড়লে ইবাদতে বরকত বেশি হয়। বলেন, নফল পড়লে ইবাদতে বরকত। এজন্য আল্লাহর নবী কই, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, তাহাজ্জুদের সময় উইটা আল্লাহর কাছে মনে করবা, ও আল্লাহ, আমি ওই যে মোবাইল কিনছিলাম, এরপর থেকে এই পর্যন্ত কত কিছু করলাম, মিস কল ফাইলে যে ব্যাক করতাম কত গুনার কাম করলাম। আল্লাহ, মোবাইলের কিছু খারাপ প্রোগ্রাম ওইগুলিতে ঢুইকা কত কিছু করলাম। হাত উঠাইলে কেউ তোমারে বলতে হবে না। যেমন হাওলাতি মৌলানা নিলে তোমার বাবার কবরের পাশে দাঁড়ায়া হাদিয়া পাইবার জন্য বেড়া কাইন্দা বাপ ধরে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তুমি আমি যদি আমার আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াই, চোখ টিপ দিয়া পানি বের করা লাগে না, অন্তর থেকে এমনি পানি বের হইয়া আসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওইটারে যুবক নিজের জীবনের গুনাহ, অতীতের গুনার কথা স্মরণ কইরা হাত বাড়াইলে এমনি চোখে টিপ দেওয়া লাগবে না, অটোমেটিক ওই চোখ দিয়া পানি আসবে। কথা বলেন ঠিক কিনা? কটা গেল? 6। 7 নম্বরে, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই দলটাকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন যারা আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর পথে দান করে। তবে দানটা কেমনে করে? 2টা পদ্ধতি হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা আছে। একটা হইল, আমি যদি 10 টাকা দেই, আমার দেখা দেখি মানুষে দিব, এর লেগে আমি দেখাইয়া দিলাম। বলেন, এই জন্য আমি কেমনে দিলাম? আমি 5,000, 10,000, 50,000 দিলাম, দেখাইয়া নিয়ত হইল আমার দেখা দেখি আরো মানুষে
দিব, তাইলে সকলে দিয়া যেই সওয়াব প্রথম যে দিল একা পাইব। কথার কথা 10 লাখ টাকা উঠছে, একজনে দিছে হুদা 10,000, ফইল্লা যে 10,000 দিছে 10 লক্ষের যেই সওয়াব ফইল্লা 10,000-এর হেই সওয়াব। আর একজনে কয় নাম কয়েন না, নাম কয়েন না, হ্যাঁ এটাও সওয়াব। নবীজি কয় রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, আখফা এই যে দেখে রাখছি যারা আখফা, দান যে করছে গোপনীয় ভাবে দেখাইছে না। হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডাইনাতে কিতা দিছুন বামাতেও জানে না, অর্থাৎ মানুষের দেখাইছে না। এটাও সওয়াবের কাম, আমরা তা মানুষে দেখার দরকার নাই। ফল্লাটা যে কইছি দেখাইয়া দিল সওয়াব, কোন নিয়তে? মানুষে দেখক আমি যে দিছি, মানুষে দানবীর কইতো না, এই জন্য না। আমার দেখা দেখি আরো মানুষে দিত, হন আমার দেখা দেখি আরো মানুষে দিত, এই নিয়তে দেখাইলে সওয়াব হয়। আর যদি অহংকার থাকে তাইলে আরো গুনাহ হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই জায়গা, এই একটা ইট, 1 টাকা, 5 টাকা, যার যার তৌফিক মতে যে যত দান করেছেন, করতেছেন, করবেন, সকলের দানকে তুমি কবুল করে নাও। সবাই বলি আমিন। আমি আপনাদের কাছে এই জন্য অনুরোধ রাখতে চাই, 5 ওয়াক্তের নামাজ আলহামদুলিল্লাহ নিয়মিত আমরা পড়ব, আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। যুবকদেরকে অতিরিক্ত আমল দিলাম একটা, আমি সহ, আমি নিজে সহ, আমরা যুবকরা যেন অন্তত 2 রাকাত হইলেও দৈনিক নফল নামাজ বেশি পড়তে পারি। পারমো তো ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন।